أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিনের ধারাবাহিকতা কিংবা তার কি চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা 14 নম্বর আয়াত শেষ করেছিলাম। আজকের আল্লাহ চাকে আমরা 15 নম্বর আয়াত থেকে শুরু করি। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত ছিলেন মক্কার কাফির মুশরিকদের কাছে, তখন তারা তাকে রসূল হিসেবে স্বীকার করছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসূলের কাছে কিছু ঘটনা উপস্থাপন করলেন, যেটা কাফের মুশরিকদের কাছে তুলে ধরার জন্য, যে তারা শিক্ষা গ্রহণ করে। যেমন বলছেন যে অতীতে এমন একটা কওম ছিল যাদের কাছে আল্লাহ একইভাবে দুইজন রসূল পাঠিয়েছিলেন তাদের হেদায়েতের জন্য, এবং এরপরে আরো একজন পাঠিয়েছেন, তিনজনকে পাঠিয়েলেন তাদের হেদায়েতের জন্য, কিন্তু তারা তাদেরকে মানলেন না। তারা বললেন যে আমরা তোমাদের রসূল হিসেবে এসেছি, তোমরা আমাদেরকে মেনে নাও, আমরা যা বলি তো শোনো। কিন্তু তারা কি জবাব দিল, সেই জবাব দিয়ে আমরা এখন আয়াতের মাধ্যমে আমরা সেটা শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا তারা বললেন, তিনজন রসূল যখন সেই কওমকে দাওয়াত দিচ্ছিলেন, সেই কওমের লোকেরা তাদেরকে বললেন, মা আনতুম, তোমরা নও, ইল্লা বাশারুন, আমাদের মতো মানুষ ছাড়া তোমাদের কিছুই নয়। আমরাও মানুষ, তোমরাও মানুষ। মানুষ কিভাবে রসূল হতো? ওমা আনজালার রহমান মিন শাইইন, রহমান কোনো কিছুই নাজিল করেন, তোমরা এগুলা মিথ্যা বলছো। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা বলছো, এগুলো আসলে তোমরা রসূলও না, কিছুই না, যে তোমরা আমাদের মতো মানুষ। আমরা খাই, তোমরাও খাই, আমরা চলাফেরা করি, তোমরাও চলাফেরা করো। রসূল কিছু এরকম হবে, সে তো অন্য কিছু হবে, ফেরেশতা হতে পারে, অন্য কোনো কিছু আসবে, এটা আমাদের সাথে সাদৃশ্য নয়। অলু, এর এখন আমরা তাহকিক এবং তারকিব দেখি। অলু ফেলু মাদি, ফাইলকে এখানে ওয়াও, ওকে, কম যে কমের কাছে লোকেরা কাফেররা। কাফেররা কম, কাফের কম। তাহলে কি বললেন? সেটা মাফুলুন বিহি, তাই না? কি বললেন? এই পরের জিনিসটাই তারা বললেন। তাহলে পুরো জিনিসটা অংশটাই হচ্ছে মাফুলুন বিহি বা মাকুলুল কৌল। মা হরফুন নাফি, আন্তুম, আন্তুম অর্থ কি? তামির আন- মুনফাসিল, আন- তোমরা। আন্তুম, আন্তুম তোমরা সকল, আহ, আন্তুম তোমরা সকল। এই আন্তুম তোমরা সকল কারা? ওই যে রাসূলগণ যারা আসলো। তাহলে আন্তুম দমিরুন মুনফাসিলুন না মুত্তাসিলুন? মুনফাসিল, স্যার। মুনফাসিল, ডিটাচ প্রোনাউন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এই আনতুম তোমরা সকল পুরুষ। তাহলে আনতুম হবে এখানে মুক্তাদা, মুক্তা। ইল্লা, ইল্লাটা আমরা বলেছিলাম যদি
নেগেটিভ নেগেটিভ কাটলে কি হয়? পজিটিভ হয়। জি। মাইনাস মাইনাস ইকুয়াল টু পজিটিভ প্লাস। তাহলে যদি অর্থ সেম থাকে তাহলে সেই ইল্লাকে বলবো আমরা আদাতুল হাসর। মাশাল আদাতুল হাসি। আদাতুল হাসি। আসর। হাস। তাহলে দেখেন, মা মানে না, আন্তুম মানে তোমরা না, ইল্লা ব্যতীত, বাশারুন মিসলা আমাদের মতো মানুষ সারা ব্যতীত, তোমরা নও মানে তোমরা আমাদের মতো মানুষ। এখন থেকে মা যদি না, ইল্লা না, দুটো যদি কেটে দেই, বাদ দিই, তাহলে থাকে কি? আন্তুম বাশারুন তোমরা মানুষ, মিসলু না আমাদের মতো। তাহলে মিনিং রিমেইন সেম, হ্যাঁ। অর্থ সেম। তাহলে আল্লাহ তো বলতে পারতেন কলু আনতুম বাশারুম মিসলুনা, এটা না বলে তাহলে এত কিছু আনলো কেন? মা, ইল্লা বলে এমফেসিসের জন্য স্যার। এমফেসিস মাস। স্যার তোমরা হাসরের অর্থ কি স্যার? আদাতুল হাসর, আদাত মানে চিহ্ন, হাসরের অর্থ কি স্যার? সীমাবদ্ধ, লিমিটেশন। আচ্ছা, নিয়মবদ্ধতা। ঠিক আছে, সীমাবদ্ধ। তো আমার ওই কোরআনের ভাষা বইটাই পাবেন, আদাতুল হাসি। এখানে আপনার চলে যাবে, চল, এই যে আর এই বইটা যাবেন। তো এখানে আমাদের পুরো এখানে ডেফিনেশন আছে আদাতুল হাসি কাকে বলে। ওইটা যদি সামনে থাকে আপনাদের রিলেট করে নিতে পারেন। আদাতুল হাসি মানে ইস্তিসনা যেতে হবে, ইস্তিসনা ওখানে সম্ভবত আছে। ইয়েস, অধ্যায় 28, 28 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর সিরিয়াল, হারফুল হাসরি বা আদাতুল হাসরি। পৃষ্ঠা কত স্যার? পৃষ্ঠা 195, 195 যদি আমি যাই, 195। 195 হ্যাঁ, হাসর। আসর। হ্যাঁ, এই যে হারফুল হাসরিন। আরবি ব্যাকরণে হারফু হাসরিন বলতে সীমাবদ্ধ একটি হরফ বা পার্টিকুলার রেস্ট্রিকশন, পার্টিকুলার লিমিটেশন বুঝো। এই হরফ একটা শব্দ বাক্যাংশে অর্থ সীমাবদ্ধ করতে ব্যবহৃত হয়। মূলত এটি যা বলা হচ্ছে তা পরিধি সংকুচিত করে। আরবিতে হারফুনের অর্থ অক্ষর বা অব্যয়। এটি এমন একটি শব্দ যে অর্থ প্রকাশ স্বাধীন নয় কিন্তু অন্যান্য শব্দের সাথে মিলিত অর্থ লাভ। হাসরুনের অর্থ সীমাবদ্ধকরণ। হারফু হাসরি কোনো শব্দ বাক্যাংশ সীমাবদ্ধ করার কাজ করে। এটা নির্দেশ করে যে কোনো কিছু নির্দিষ্ট প্রসঙ্গে বা নির্দিষ্ট বিষয়ের জন্য প্রযোজ্য। এরপর ব্রিটেল কথা রাতে উদাহরণ দিয়ে পরে পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে আর 5 মিনিটে। এইটা এই মানে এখানে মানুষ ব্যতীত আর কিছু নেই, এই সীমাবদ্ধতা করছে স্যার, তাই রাইট, না? এক্স্যাক্টলি, লিমিট করে ফেলছে এটাকে, সেটাই বোঝাচ্ছে এখানে যে মানুষ, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া কিছু। ও স্যার, তাহলে আন্তু মুক্তাদা, বাশারুন খবর। খবর, মিসলুনা, মিসলুনা কি বলেন? মুদা মুদা বলে তো অবশ্যই কি বলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মিসলু না। মিসলুনা। হ্যাঁ, তারপর মুদা মিদালা হয়ে গিয়েছে সিফাত। সিফাত কার সিফাত? সিফাত। বাশারুনের সিফাত। বাশারুনটা কেমন? আমাদের মতো, ঠিক আছে। ওই এটা জুমলাতুল কি হলো? এটা ইসমিয়া। ইসমিয়া হয়ে কলুল মাফুলুন বি। এখানেই শেষ না, আরো আছে, আরো তারা বলছেন অমা, অ হরফ আতফিন, তাই না? আচ্ছা। মা আনজালা, মা হরফ নাফি, আনজালা তিনি নাজিল করেননি, সে তিনি কে রহমান, রহমান রহমান। নাজিল করেননি মিন শাইইন কোনো কিছু। এগুলো তোমরা ভুয়া কথা বলো, উনি কিছুই নাজিল করেন নাই, উনি কিছুই পাঠান নাই, তোমরা সব বেহুদা কথা বলো। তাহলে আনজালা ফেলু মাদিন, আনজালা ইউনজিল মানে প্রেরণ করা, নাজিল করা, অবতীর্ণ। তাহলে ফাইল কে? মসজিদ। এই রহমানু, রহমানু ও দেখেন, আচ্ছা, রহমান। এই যে ফাইল সবসময় মারফু, তাই না? তাহলে ফাইল মারফু মানে রহমান। রহমান নাজিল করেননি, পাঠাননি মিন শাইইন, মিন শাইইন, বুঝলেন? কিছুই।
কোনো কিছুই পাঠাননি। এখন এই মিনটা দেওয়ার অর্থ, মিনটাকে বলা হয় হরফু জায়েদা, হরফু জারি না জায়েদা। তা আল্লাহ জায়েদ অতিরিক্ত কোনো কিছু দেয় না, প্রত্যেকটা মিনিং আছে। মানে শাইউন মানে কিছু, আর মিন শাইউন দিয়ে কোনো কিছুই বোঝাচ্ছে, ঠিক আছে? এই মিনটা দিয়ে এখানে একেবারে শাইউন মানে কোনো কিছুই রহমান নাজিল করেননি, পাঠাননি, এটা বোঝাচ্ছে, যার মাজুল। তাহলে আরেকটা জুমলাতুল ফেলিয়ে হয়ে আতফ, কার উপর আতফ হয়েছে? আনতুম ইল্লা বাশারুম মিসলুর উপর আতফ, মাতুফ হয়েছে। বোঝা গেছে কিনা বলেন? নাজুল ভাই ঠিক আছে? জি। এরপর বলছে ইন আনতুম ইল্লা তাকযিব। এই ইন্নাটা এখানে নেগেশন, ইনের অর্থ নাও হয়, এখানে না, তোমরা না, ইল্লা তাকযিব, তোমরা মিথ্যা বলা ছাড়া তোমরা নয়, মানে তোমরা মিথ্যাই বলতেছো, একই অবস্থা। তাহলে ইন নেগেশন, ইল্লাও নেগেশন, তাহলে নেগেশন বাদ দিলে দেখেন আনতুম তাকযিবুন, তোমরা সকলে মিথ্যা বলো, তাহলে অর্থ সেম। তাহলে ইল্লাকে বলবো আবার আদাতুল হাসর, হাসর। আদাতুল হাসর। তাহলে আনতুম মুবতাদা, আর তাকযিবুন ফেলুন মুদারিউন হয়ে জুমলাতুল ফেইলি হয়ে খবর। তাকযিবুন মিনটা কি বলছেন স্যার? মিনটা কি বলছিলেন এখানে? মিন শাহিন মানে হরফু জাররিন ও জায়েদা, জায়েদা এখানে। জায়েদা, জায়েদা বলছেন, অল্প জারটা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জায়েদ অতিরিক্ত, অতিরিক্ত দিয়ে এখানে ইমফেসিস বোঝাচ্ছে, কোনো কিছুই। শাইন মানে থিং, তাই না, কিছু। আর মিন দিয়া বুঝাচ্ছে কোনো কিছুই, প্রত্যয়টা চলে আসছে এখানে। মানে রহমান কোনো কিছুই পাঠান, মানে সবকিছুকে নেগেট করে দিচ্ছে তাদের, তোমরা এগুলো ভুয়া বলছো, তোমাদের এসব কিছু পাঠায় টাঠায় নাই, তোমরা যে বলতেছো তোমাদের কাছে ওহী আসে, তোমরা রসুল হিসেবে আসছে, এগুলো কিচ্ছু না, বরঞ্চ তোমরা মিথ্যা বলছো। তাহলে তাকযিবুন কাযিবা ইয়াকযিবু, মিথ্যা বলা, আর কাযযাবা ইউকাযযিবু, কাজ, কাজব মানে তো স্যার মিথ্যাবাদী। কাযা কাযা কাযিবা ইয়াকযিবু, কাজী বাগে যাচ্ছে। মিথ্যা বলা, এক নম্বর ফর্ম। আর কাযযাবা ইউকাযযিব অর্থ কি? কাউকে মিথ্যা প্রতিপন্ন করা। তো এখানে তোমরা মিথ্যা বলো, তাহলে তাকযিবুন ফেইলুন মুদারিউন মারফুন বিসুবুতে নুন ফাইল অও, অও মানে আনতুম, আনতুম মানে ওই রাসূলগণ, রসুল সাল্লাল্লাহু না না রসুলগণ ওই যে তিনজন, সেই তিনজনকে বলছে। আলাইহি মানে সেই কওমের কথা বলছে, রসুলের কথা বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে কথা হচ্ছে না, সেই জাতির সাথে কথা। ওই ও জাতি, ওই হ্যাঁ, রসুলদের কথা। রসুলদের সাথে কথা, এক্সাম্পল টেনে আনছেন। ও এটাই কালু স্যার, ওই কাফেররা না, ওই তখনকার সময়কার। তখনকার সময়ের ঘটনাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান সময় তার 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 সময়ের কাফের মুশরিকদেরকে উপস্থাপন করছে যে অতীতে এরকম হয়েছে, তোমরা একই কাজ করতেছো, অতীতে এরকম তাদের উপর লানত আসছে, গজব আসছে, তোমাদের উপর গজব আসবে, সাবধান, এই অ্যালার্ট করে দিচ্ছি। বুঝতে পারলেন? অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে, আচ্ছা। নবী রাসূল আসছে, তারা সেই সব উদাহরণগুলো এনে, আমরা বলি না, আমরা অতীতে একদম মানুষকে বলি না, দেখ সোজা লাইনে আসো, আগে এরকম করছে, হিস্ট্রি স্যার। হিস্ট্রি, রাইট, হিস্ট্রি। হিস্ট্রি আল্লাহ টাচ করেছে, রসুল আসছে, নাম কি তাদের, কোথায় আসছে, এগুলো আল্লাহ বলেনি। দিস ইজ নট দ্য ইম্পর্টেন্স। আমাদের ইম্পর্টেন্স লেসন নেওয়া, সেই জন্য লেসন নিতে হবে যে রসুল আসছিলেন, তাই কারা আসছিলেন, কখন আসছিলেন, কোন সময় আসছিলেন, এই এইগুলা আমাদের এখানে ডিসকাশনের জিনিস না। এগুলো যারা করে তারা অহেতুক সময় নষ্ট করে, উদ্দেশ্য আমাদের শিক্ষা গ্রহণ করা। তাহলে আন্ত মুক্তাদা এরা ফেলুন, জুমলাতুল ফেইল হয়ে খবর হয়ে জুমলাতুল ইসমিয়া। তাহলে তাদের জবাবটা বুঝতে পারলেন, তারা কি জবাব।
এখন তাদের এই কথার জবাবে আবার রসুলগণ কি বলছেন? কলু, তারা বললেন, রব্বুনা, আমাদের রব, ইয়ালামু, জানেন, ইন্না, নিশ্চয়ই আমরা, ইলাইকুম লামুরসালিন, অবশ্যই অবশ্যই তোমাদের নিকট আমরা কি মুরসাল, রসুল। মুরসালুন। বুঝতে পারছেন? জি। কথোপকথন হচ্ছে, ডায়ালগ। তাহলে রব্বুনা ইয়ালাম, রব্বুনাটা কি তাহলে মুক্তাদা? তারা বললেন রব্বুনা ইয়ালামু, এইটা বললো তারা। আরো বলছে ইন্না ইলাইকুম লামুরসালুন, সবই বলছে তারা। তাহলে কলুর এটা পুরোটাই হচ্ছে মাকুল কওলি বা ফুলুন বি। ফুলুন বি। রব্বু মুক্তাদা, অহুয়া মুদাফ, না মুদাফ ইলাইহি। নাটা কি দমিরুন মুনফাসিলুন না মুত্তাসিল? হ্যাঁ, মুত্তাসিল। মুত্তা অ্যাটাচড। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা হুমা হুম, কি হুমা হুন্না, ইয়া না, এই না। দেখছেন কবে পড়ে আসছে আমরা, সেগুলো কিন্তু লাগবে। আমাদের রব, ইয়ালামু ফেলুন মুদারিন মারফু বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইয়ালামুটা জুমলাতুল ফেইলি হয়ে হবে, হয়ে রব্বুনা ইয়ালামুটা জুমলাতুল ইসম। সহজ তার জিততে, খুবই সহজ। দেখেন আমরা ওই 30 পারা, তারপর সূরা বাকারা এগুলো শেষ করার পর দেখেন আমাদের কাছে সহজ মনে হয়, কারণ সবচেয়ে কঠিন হচ্ছে 30 পারা। 30 পারার সব সূরাগুলো মক্কি, অলমোস্ট, তাই না? হ্যাঁ, মাক্কি সূরাগুলোর শব্দ, এর শব্দ নৈপুণ্য অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড। কেন হাই স্ট্যান্ডার্ড? বিকজ তখন যাদেরকে উপস্থাপন হয় তখন সে আরব পণ্ডিতরা ছিল কাফের মুশরিক। তাদের সামনে এমন ভাষা, এমন যে তারা বুঝে যে আসলে এটা সামথিং এলস, নট ফ্রম মানুষ, মানুষদের পক্ষে এটা সম্ভব না। এই জন্যে তার ভাষা, প্রাঞ্জলতা, তার গঠন সবকিছু ছিল ভেরি স্টাইল। এই জন্য কঠিন মনে হয় সূরাগুলা যদি পড়ি আমরা, গ্রামারটা খুব কঠিন লাগে। তারপরে মাদানী সূরাগুলো যায় এগুলো কিন্তু সহজ, কারণ তো আম জনতার সামনে উপস্থাপন করছে। স্যার এই লাস্টের দুটো সূরা, নাস আর ফালাক আর নাস, এটা তো একটা জাদুর ইয়াতে নাজিল ছিল স্যার, না? জি, তো জি। এটা কি স্যার মদিনায় হয়েছিল না ঘটনাটা, নাকি না মক্কায়? মক্কায় না? তো ইহুদি মক্কায় হয়েছিল মক্কায় স্যার? মক্কায় মক্কায়, আচ্ছা। মক্কায়, মক্কি, মক্কি, মক্কি ছিল। ঠিক আছে। জি। মাক্কি ছিল হলে তো মক্কা হয়েছে, কারণ আরো তো পরের ঘটনা তো আগে হবে না স্যার? মক্কি, মক্কি। আচ্ছা। বুঝতে পারছি। এখানে বলছে মাদানি, বুঝছেন? মাদানি জি। কি, কার কোন আইডিয়া এই ব্যাপারে? আমি যতটুকু মনে হয় স্যার, ঘটনাটা মদিনা শুরু হয়েছিল যখন যে যে ডুব দিয়ে এটা ফেলেন আর কি। মাদানি, এখানে তো সেখানে ইবনে কাসিরের বলা আছে মাক্কি সূরা, সূরা নাস মাক্কি। মাক্কি, তাই না? হ্যাঁ, কেউ কেউ বলে আবার সূরা মাদানি, ঠিক আছে। ফালাকও মাক্কি। আরে, যারা জাদু যারা জাদু করছে এর আগে মুশরিক না ইহুদি? ইসদি। তারা যারা জাদু করছে এরা মক্কি না কি বলে, মুশরিক না ইহুদি? ইহুদি ছিল। ইহুদি না? হ্যাঁ, ইহুদি ইহুদি হলে জানতো তো তো। মাদানি হবে। মাদানি হওয়ার কথা। এখানে মাদানি, আমার এটা মাদানি, আর বিদেশে হামিদ বলতে যে কে কাছিরে আছে মাক্কি, তাই তো? ইবনে কাসিরে লেখা আছে মাক্কি। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে।
এটা নিয়ে কিছু তুলনীয় ইয়ে আছে, কেউ বলছে মাক্কি, কেউ বলছে মাদানি। তা ইন্না ইলাইকুম লামুরসালিন, এখন ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইকুম তোমাদের কাছে, লামুরসালিন অবশ্যই মুরসালুন স্যার। মুরসালুন। আমি বলছিলাম এখানে ইন্না ইলাইকুম লা রসুলুন বলেনি কেন, মুরসাল মানে কি? পার্থক্য নেই নবী, রাসূল, মুরসাল। সেদিন কাউকে আলাপ প্রেরণ করছিলাম, করে নিছে আর কি। সেদিনকে আলাপ ওই যে করছিলাম। ওই যে বলছিলেন নবী রাসূল দুই রাইট, পক্ষকে সবাইকে বলা হচ্ছে বোঝায়। মুরসাল। ঠিক আছে, সবাই। আর নবী রাসূল কাকে বলতো তা আমরা জানি, সবাই হলো। জি। রাইট। তাহলে ইন্না, ইসমে ইন্নাকে না, না, এই হ্যাঁ, ইন্নার মধ্যে না, না আছে। right. খবর ইন্না লা মুরসাল, ইলাইকুম জার মাজরুর হে মুতাল। তাহলে লাটাকে এখানে হোয়াট ইজ লা? ডেফিনেটলি লামুত তাওকিদ, লামুত তাওকিদ। এবং এর আরেকটা নাম আছে লামুল মুজাহালাকা, বলছিলাম আপনাদের, হুম, স্ক্যাটিক লাম সরে গেছে। লামুল মুজাহালাকা এবং লামুত তাওকিদ, দুই তাওকিদ, ইন্না এক তাওকিদ, লা এক তাওকিদ। বাট ইন্না ইজ পাওয়ারফুল দেন লা, এই জন্য ইন্না এখানে আছে, লা চলে আসছে, সরে আসছে। তাহলে মুরসাল, মুজালিকা। যে মুজালিকা এই জন্য নাম হয়েছে। মুজাহালিকা, এই জন্য বলা মুজাহালাকা, সরে যাওয়া, এসকেপ করা। ও উইক, তো উইকের জায়গা তো কম, বুঝলেন না? এই জন্য এই শক্তিশালী সে তাকে ঠেলা দিতে সে চলে আসছিল। দুইজন তো থাকতে পারে না এক জায়গায়। তাহলে এটা হলো খবর হয়ে মুবতাদার খবর মিলে জুমলাতুল ইসমিহি, এটা বললেন তারা। আরো বললেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল। এটা আমার বলি সবসময়, আমরা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে, বিভিন্ন কথাবার্তা, দিনই কথাবার্তা করে আমরা বলি ওমা আলাইনা ইল্লাল বালাগুল। আমাদের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া, আর কোনো কাজ নেই। অমা, ওটাকে এখানে আতফিন, আসল, আতর, আতর। আতিফ। মা অর্পুর নাফি, এখন আবার গিয়ে দেখেন আমাদের কে দায়িত্ব আমাদের উপর অন্য নাই, ইল্লা অন্য ব্যতীত, বালাগুল মুবিন সুস্পষ্ট পৌঁছানো ব্যতীত। তাহলে যদি আমরা অন্য মা কিছু না, এটাই। ইল্লা বাদ দিই, তাহলে আলাইনা বালাগুল মুবিন, আমাদের উপর আচ্ছা, দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট পৌঁছাতে, অর্থ একই থেকে যাচ্ছে। এখন আমার মনে হয় আদাতুল হাসরের আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে একটা এক্সাম্পল। জি। তাহলে আলাইনা জার মজরুর হয়ে খবর মোকাদ্দাম, আগে চলে আসছে খবর। মুক্ত হচ্ছে বালাক, মুফতদা মুআক্খার। আর মুবিন কি? সিফাত হবে স্যার। সিফাত, ভেরি গুড, সিফাত। বালাক মুবতাদা, অহুয়া মানুত অথবা মৌসুফ, মুবিন সিফাত। আদু মুবিন বলে আলু, সে স্পষ্ট শত্রু। শয়তানকে বলা হচ্ছে সে স্পষ্ট শত্রু, আমাদের শত্রু। তাহলে এটা একটা জুমলা ইসমিয়া। দেখেন সব নবী রাসূল একই কাজ করছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। তাদের কাজ হলো পৌঁছে দেওয়া, হেদায়েতের বাড়ি আল্লাহ। সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে তোমার দায়িত্ব পৌঁছে দাও। যেমন সূরা আলায়, সূরা আলায়, আলা, আলা, সানুকরিউকা ফালা তানসা, আয়াত আছে না, আপনারা জানেন যে অচিরেই তোমাকে আমরা তোমাকে শিখাবো আর পড়াবো এবং তুমি ভুলবা না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওহী আসতো, বিভিন্ন আয়াত আসতে, উনি খুব অস্থির হয়ে তাড়াহুড়ো করতে, যাতে মুখস্থ করে ফেলতে পারে, ভুলে না যায়। তখন আল্লাহ এই আয়াত নাজিল করে বললেন তুমি এত অস্থির হচ্ছে কেন? মুখস্থ করানোর দায়িত্ব আমার, তোমার মনে থাকবে না, আমি করবো, অত তুমি ভুলবা না। ইল্লা মাশা আল্লাহ,
আল্লাহ যেটা চায় সেটা ছাড়া, মানে কিছু আয়াত আবার মানসুখ হয়ে গেছে, আল্লাহ ভুলে, জানেন তো রেকর্ডটা, কিছু আয়াত না নাজিল স্যার, হয়েছে, ওর ইমপ্লিকেশন শেষ, ওই আয়াতটা মনে রাখেন, ওটা কন্টিনিউ হয়নি, এরকম কিছু ঘটনা ঘটছে রাসূলের জীবনে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যেত, কাফের মুশরিক যারা তাকে দিনের দাওয়াত দিতে গিয়ে তারা কেন এখনো দিন গ্রহণ করছে না, এরা জাহান্নামী হয়ে যাবে, এরা কত কষ্টে ভুগবে, কৃষাণ হয়ে যেত। তখন আল্লাহ বলতো, তুমি এত কৃষাণী হচ্ছ, অস্থির হচ্ছ, তোমার দায়িত্ব তো তাদেরকে মুসলমান বানানো, তাদেরকে ইমানদার, তোমার দায়িত্ব পৌঁছে দাও, এ দায়িত্বের পাশে আল্লাহ তোমার। এখানে বিশেষ করে স্যার ওনার চাচার ক্ষেত্রে হয়েছিল। রাইট, একান্ত ওনার আপনজনরা যখন হেদায়েত দিচ্ছেন না, খুব মন অস্থির হয়ে যায়। এখানে আমাদের একই শিক্ষা, যে আমাদের কাজ হচ্ছে, আমরা সবাই সবার জায়গায় দায়ী ইলাল্লাহ। আমাদের কাজ হচ্ছে দিনের দাওয়াত দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোনটা হক কোনটা বাতিল, গ্রহণ করুক কি না করুক তাদের ব্যাপার, এবং হেদায়েত পাবে কিনা সেটা আল্লাহ ফয়সালা। এই জন্য লাই প্রভাব দিন, জবরদস্ত নাই, জোরাজোরি কিছু নেই, পৌঁছে দিলাম, গ্রহণ করুক না। ইসলাম বড় স্পষ্ট, ভেরি ফ্লেক্সিবল, তাই না? কিন্তু আমরা এটাই কঠিন বানাই। শেষ, রসুলরা তাদের জবাব দেওয়া শেষ, এবার দেখেন আবার সেই মুশরিকরা, সেই কম কি বলছে, অলু ইন্না তাতাইয়ারনা বিকুম লাইন লাম তানতাহু লা নারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। কঠিন কথা বলে, তোমরা হলো আমাদের অশুভ মনে করছি তোমরা আমাদের জন্য, যদি তোমরা শেষ না করো, তাহলে কি হয়, তোমাদের পোস্তারাঘাতে পাথর মেরে হত্যা করো, এবং তোমাদেরকে যন্ত্রণায় আযাব তোমরা দেখতে পাবে। তারা এক্সট্রিম হয়ে গেল, তারা রসুলদের মেরে ফেলবে। তাদের বল, তোমরা আসছে আমাদের অশুভ লক্ষণ, তাই না, কুলক্ষণ। হয়তো দেখা গেছে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি হচ্ছে, তোমরা তোমাদের কারণে এগুলো হচ্ছে, এগুলো যুগে যুগে আসছে। তো তারাও রসুলদেরকে, নবীদেরকে মনে করলে তোমাদের কারণে আমাদের এই সমাজে অশান্তি হচ্ছে, তোমরা অলক অলক। তো তারা সেটাই একই কথা বললো, যে আমরা মনে করছি তোমরা আমাদের জন্য অশুভ, তোমরা আমাদের জন্য কল্যাণে যেটা আসে নয়, তোমরা আসার মানেই হলো আমাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে, আমরা অনেক ক্ষতি দেখতে পাচ্ছি। তো কল একই অবস্থা, ফেলু মাদিন ফাইল হও, মানে হুম, সেই কও, ইন্না নিশ্চয়ই আমরা, তাতাইয়ার না আমরা অশুভ মনে করি, বেকুম তোমাদেরকে। তাতাইয়ার, এটা নতুন ফেল পেলাম, তাতাইয়ারা ইয়ে, অশুভ মনে করে, এর সাথে বি আসছে, বি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এই বিটা এসে তাতাইয়ারের পার্ট, অর্থ হয়ে গেছে অশুভ মনে, তোমাদেরকে আমরা অশুভ মনে করি। লাইন, অবশ্যই যদি, লাম তানতাহু, তোমরা বিদায় না নাও, ফিরে না যাও, শেষ না করো, তোমাদের এই কথাবার্তা তোমার সমাপ্তি না টান। লাম তো বুঝলামই, লামের কয়টা কাজ মনে আছে? দুইটা স্যার, না ফিয়ার নাই, দুইটা না তিনটা বলুন তো? নাজবিন একটা আছে। হরফু নাফিন, আর জাজমিন, অকলবিন, তাই না? তিনটে কাজ। তান তাহু, তাহলে এরা ছিল কি, তান ছিল কি এরা, তান তাহু না, নাকি জজম বানাই দেবে নাই, না? নাই থেকে আসছে না স্যার, না হ্যাঁ, মান যদি বিরত না হওয়া আর কি। হ্যাঁ, না কিন্তু এখানে জজম, জজম মানে কি, যে ফেলটা আসছে তাকে জজম করে দিচ্ছে, মাজুম করছে, তাই লামটা। তান তাহু না ছিল, ওই নাটা পড়ে গিয়ে মানসুখ হয়েছে, মানসুখ না, মাজুম হয়েছে, মাজুম হয়েছে। তান তাহু আসতে কোত্থেকে, এনতাহা ইয়ান্তাহ, ঠিক আছে, এটা একটু দেখি আমরা।
আগে একটা ভার্ব পাইলাম, তাতাইয়ারা, তাই আরু, আর মালদার কি হবে বলেন? তাতা অরুণ। কয় নাম্বার ফর্ম এটা? তাফাআলা, ফর্ম 5। Five. মানে হচ্ছে অর্থ কি? অশুভ মনে করা। আর একটা ইনতাহা ইয়ান্তাহি। ইনতাহা ইয়ান্তাহি। কয় নাম্বার ফর্ম বলেন? ইনফালা না ইফতালা বলেন তো? এটা কিন্তু কনফিউজিং হয়ে যায়, ইনফালা বা ইফতালা। ফর্ম 7, 8 মিলে যায়, কিন্তু কোনটা বলেন? ফর্ম 8 ইফতালা। ইফতালা এটা হলো ফা কালিমা, এটা হলো আইন কালিমা, আর এটা হচ্ছে লাম কালিমা। নাহা, নাহা মাদ্দর নাহা, ঠিক আছে? তাহলে ইয়ান্তাহা ইয়ান্তাহি, এটা হচ্ছে তান্তাহি। তান্তাহি তুমি শেষ করো বা তুমি সমাপ্তিটা। তান্তাহি, তান্তাহি, তাহলে তান্তাহি ইয়ানি, তান্তাহি ইয়ানি। আর জমু কি হবে বলেন? তান তাহি ইউনা। এই দেখেন কিভাবে হলো, তান তাহি ইউনা, ঠিক আছে? এটা হয় কিনা বলেন? হ্যাঁ, এটাই হবে, ঠিক আছে। এটাই হয়, তাই না? হুম, তান তাহি। এখন এখন কি হবে বলেন? দুইটা হরফ ইল্লে আছে, একটা বাদ যাবে, একটা বাদ যাবে। কোনটা বাদ যাবে? ইয়াটা বাদ, ইয়াটা বাদ। তান তাহি হয়ে যাবে উনা। এই এখন এই হা নিয়ে যাবে পেশ। এখন তান তাহুনা, তান তাহুনা, এই তান তাহুনা। আর তান তাহুনা যখন মাজ্জুম হয়ে যাবে, তখন নুন চলে যাবে, একটা এক্সট্রা আলিফ চলে যাবে, তান তাহু। এটা হলো তান তাহু। এখানে আমাদের আয়াতে তান তাহু হয়ে গেছে। ক্লিয়ার সাজান ভাই? এই হলো তালিম। تنتهو আলিফ একটা আসবে স্যার লাস্টে, আলিফ না? একটা এক্সট্রা আলিফ আসছে, হ্যাঁ, প্রোটেকশন আলিফ। প্রোটেকশন। এইভাবে এটা হলো লা নার জুমান। ওরে বাবা, দেখছেন? লা তাকিদ, রজামা ইয়ারজুমু। এখানে আরো গ্রামার কথা থাকে, নার জুমান নাকুম, এটা ছিল নার ঝুমু, আমরা পাথর নিক্ষেপ করব। এখান থেকে গেছে অবশ্যই অবশ্যই আমরা পাথর নিক্ষেপ করে তোমাদের মারব।
তাহলে এটাকে বলা হচ্ছে কি? নুন, নুন তাওকিদে সাকিলা, ভারী তাওকিদের নুন। বলছিলাম একদিন নুন একটা যে খাফিফা, একটা হচ্ছে সাকিলা। এই নুনের উপর তাজদিদ দেওয়া হলে সেটা হচ্ছে ডাবল তাওকিদ। তাহলে লা একটা তাওকিদ, আবার নুনে একটা ডাবল তাওকিদ। মানে কি? অবশ্যই অবশ্যই পাথর মারো। মুদারে আছে। এটা বুঝছেন? এখানে গ্রামার, কতগুলো গ্রামার রয়ে গেছে এখানে। তাহলে লা হচ্ছে কি? লামুত তাওকিদ, তাওকিদ নাট তাওকিদ জুবান না, ফেলুন মুদারিউ মুদারে। মানসুফ। আর নুন হচ্ছে নুনুত তাওকিদ আর সাকিলা, ভারী নুন। কু মাফুলুন বি, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমরা কি পাথর মেরা শেষ করব। আর কি করব? ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের নিকট হতে তোমরা যন্ত্রণা আযাব স্পর্শ করবে। ঠিক আছে? মাসসা ইয়ামুস, স্পর্শ করা। কোনটা? মাসা মানে স্পর্শ করা স্যার। স্পর্শ করে। ঠিক আছে? একই অবস্থা, ওই না, এই নুনের তাওকিদ সাকিলা, একই অবস্থা, ফরমেশন একই রকম। লা, লা, এই নুনের তাওকিদ, দেখছেন? তাহলে মিন্না, যা আমাদের নিকট, আমাদের না হতে, আমাদের হতে। তাহলে ইয়ামাসান্না, এই ফেলটার ফাইলকে আযাব, আযাব, আযাব। ঠিক আছে? এই আযাব হচ্ছে ফাইল। অহুয়া, অহুয়া কি? মানুত। আলিম হচ্ছে কি? সিফা, না। সিফাত। আযাবটা কেমন আলিম, আযাবটা কেমন আযীম, আযাবটা কেমন সারি। কত ধরনের আযাব আল্লাহ কোরআনুল কারীমের সাথে উল্লেখ করেছে, তাই না? অতএব এটা একটা আলিম, যন্ত্রণা দেখে রিমান্ডে নেয়, তাই না? কত কি করে দেখেন না এরকম। আল্লাহর আযাবের প্রকারভেদ থাকে, বুঝতে পারছেন? আযাবের প্রকারভেদ আছে। এটা হলো যন্ত্রণা দেয়, কন্টিনিউয়াস চলবে এবং পেইনফুল, এগুলো অনুভব করা সম্ভব না। আল্লাহ বলছেন আমাদের উপলব্ধি করতে হবে যে আসলে কিরকম হইতে পারে, বাট এটা আপনি প্র্যাকটিক্যাল বা আমরা তো বুঝবো না। আর ভয়াবহ আযাব। অর্থাৎ সেটাই তারাও বলছে, ওই কমরাও বলছে যে তোমাদেরকে আমরা ভয়াবহ আযাব, যন্ত্রণাদায়ক আযাব। তাহলে এখন দেখলেন কেমন, কোন পর্যায়ে তারা চলে গেল, কোন কঠিন অবস্থায় তারা চলে গেল। হেদায়েতের কথা না শুনে, তারা তাদের ভালো কথা না শুনে, তারা তাদের উপর অ্যাগ্রেসিভ হয়ে গেল, অ্যাডামেন্ট হয়ে গেল, এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাজি হয়ে গেল, তোমাদেরকে শাস্তি দেব। তাহলে আমরা আজকে কয়েকটা কঠিন শব্দ এখানে আমরা পেলাম। তাতাইয়ারা পেলাম একটা, রাজামা ইয়ার জুমু, পাথর নিক্ষেপ করা। এখান থেকে আছে রজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে? এখানে ইনতাহাই, বিতাড়িত। কি? বিতাড়িত বলে স্যার ট্রান্সলেশন। হ্যাঁ, শায়তান রাজিম। রাইট। হ্যাঁ, এই পারিভাষিক সব অর্থ হয়ে যায় বিদায়িত। বের করে দিচ্ছে তাদের। এর করে বুঝলেন, শাব্দিক অর্থ পাথর মারা। ওই যে রদম করি না আমরা, ওই যে পাথর মেরে মানুষ মেরে ফেলে না, শাস্তি, তার রকম। তাহলে দেখেন ডায়ালগ গুলো, আমরা কনভারসেশন আমরা এখানে দেখলাম যে রসুলরা কি কথা বললেন এবং তারা কি জবাব দিল, এবং রসুলরাও কি কথা শোনালো তাদেরকে, এবং আলটিমেটলি তারা তাদেরকে এবার মেরে ফেলে বলে তাদেরকে সতর্ক করলো। আমরা এই পর্যন্তই থাকি আমরা আজকে। আল্লাহ আমাদের সবাইকে আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের কাছে রসুল যে বাণী নিয়ে আসছে,
এই হেদায়েতের কথা নিয়ে আসছে, এই কোরআনকে আমাদের কাছে নিয়ে আসছে, আমরা যেন সেখান থেকে পুরোপুরি হেদায়েত গ্রহণ করতে পারি। কোনো যুক্তি আসবে না। সামেনা ও আতানা, শুনলাম মা, ব্যাস। কেন নাজিল করছে, কেন এটা বললো, কেন ওটা বলে, এসব কোনো যুক্তি তর্ক এখানে আসবে না। এখানে আমরা শুনবো এবং মানবো, আর কোনো কথা বলবো না। আর যারা আল্লাহ বিরোধী তারা বলবে কি সামেনা ও আসাইনা, আমরা শুনলাম এবং মানলাম না, অবৈধ। পার্থক্য এটাই। আল্লাহ আমাদের সবাইকে সামেনা ও আতানা এই গ্রুপের মধ্যে থাকার তৌফিক দান। আমিন সুম্মা স্যার আমিন। একটা স্যার একটা এটার সাথে প্রশ্ন না স্যার, অন্য একটা বলতে পারি স্যার? হ্যাঁ, শিওর। একটা আয়াত স্যার, সূরা হাজ্জের আয়াত 75 এ পড়ছিলাম। ওটা বলছেন স্যার, বিসমিল্লাহির রহমান আল্লাহ ইয়াস্তাফা ইয়াস্তাফি আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহ সামিউম বাসির। এটা মনে হয় যে স্যার মানে মানে মালায়েকা এবং নাস, মিনান নাস থেকে রসুল, মানে এটা কি সেন্ডার হিসেবে যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন ওইটাই বুঝাইছেন নাকি? কত নম্বর আয়াতটা আমি নোট করে রাখি। স্যার হাজ্জের সূরা হজ 22 নম্বর সূরা 75 আয়াত। ও, ঠিক আছে, দেখি পরে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আলাপ করবো। আমার প্রশ্ন লাগছিল কি এখানে। যে আল্লাহ তো সাথে মানুষই পাঠাইছেন রসুল হিসেবে, হম হম। এখানে আবার মালায়েকের কথাও বলছেন স্যার আর কি, এটাই এক প্রশ্ন। মানে এখানে কি কোন সেন্সে, মানে এটা কি যে উনিও নিয়ে মানে ওনাদের থ্রোতে প্রেরণ করছেন রসুলদের কাছে, এটাই মিন করছেন নাকি, এটাই জানতে চাই। দেখে বলি একটু বুঝতে, উত্তরটা না। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা পড়তে হবে স্যার, একটু নেক্সট দেখে ক্লাসে আপনাকে ঠিক আছে, এটা কম বর্ণ কোনো উত্তর না দিয়ে একটা মনে যথাযথ উত্তর পাই কিনা দেওয়ার উত্তরটা দেবো ইনশাআল্লাহ। ওকে রাজু ভাই, হুম। প্রজেক্ট 75 নম্বর আয়াত, রাইট। মালায়েকা কথাটা কেন আসলে কি বুঝেছেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।